মিটে গেল ভবিষ্যদ্বাণী। বসিরহাটে জয়ী হয়েছে তৃণমূল। সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখকে বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় জয় বাংলা স্লোগান দিলেন তাঁর অনুগামীরা। স্লোগান শুনে হাসি শাহজাহানের মুখে। লোকসভা ভোটের মাস কয়েক আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালী দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। কেন্দ্রীয় সংস্থার ভয়ে শাহজাহান গা ঢাকা দেওয়ার পরপরই গ্রামের মহিলারা রাস্তায় বেরিয়ে ভয়ঙ্কর সব অভিযোগ তুলেছিলেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। তবে বসিরহাটের ভোট বাক্সে সেই সন্দেশখালীর তেমন কোনো প্রভাব পড়েনি। প্রতিবাদী মুখ রেখা পাত্রকে 3,33,518 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। সেই ফল প্রকাশের পর শুক্রবার শাহজাহানকে দেখেই স্লোগান দিতে শুরু করলেন সন্দেশখালীবাসী। আগে যেমন উত্তপ্ত ছিল, এখন সেই হিসাবে পরিস্থিতি খুবই ভালো, শান্ত। এখন কোনো সমস্যাও হচ্ছে না। ওটা তো ভুল ভ্রান্তি, মানে যিনি করেছিলেন মানে কোনো দোষই ছিল না ওনার। যাকে ফাঁসানো হয়েছে ওনার কোনো দোষই নেই। ওনার মতন ভালো মানুষ হয় না, ওনাকে ফাঁসিয়ে আজকের এই অবস্থা। সবগুলো ভাওতাবাজি ছিল। শুভেন্দু অধিকারীর চালে এগুলো রেখাপাত্রর চালে 2 বছর ট্রেনিং দিয়ে বিজেপির উস্কানিমূলক কথা দিয়ে মানুষের বিভ্রান্ত করে মানুষ আজকে বুঝতে পেরেছে যে বিজেপির বিভ্রান্ত আমরা চক্রান্তে পা দেব না, যার জন্য টিএমসি সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করে হাজী নুরুল ইসলাম 3,33,000 ভোটে জয়যুক্ত হয়েছে। শুক্রবার শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। 14 দিনের জেল হেফাজতের পর এদিন তাকে হাজিরা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় আদালতে। এদিন আদালত চত্বরে সকাল থেকেই ছিল সন্দেশখালীর মানুষের ভিড়। শাহজাহান গাড়ি থেকে নামতে দেখে জয় বাংলা স্লোগান বুঝিয়ে দিল সন্দেশখালী শাহজাহানকে ভোলেনি। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।